সম্মানিত হাজিরিন, আজকে জিলকদ মাসের শেষ জুমা। সামনের জুমা আমরা ইনশাআল্লাহ জিলহজের প্রথম জুমা পালন করব ইনশাআল্লাহ। অর্থাৎ আরবি মাসের যেটা সর্বশেষ মাস গণনা করা হয় এবং মর্যাদার দিক থেকে এই জিলহজ মাসের মর্যাদা আল্লাহ অনেক বাড়ায় দিয়েছে। বলি সুবহানাল্লাহ। বিশেষ করে জিলহজের প্রথম 10 দিন এটার দাম আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বেশি বাড়ায় দিয়েছেন। কেন? বলে যে এই জিলহজের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে কুরবানির ঈদ দান করেছেন। এই জিলহজ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতি মুহাম্মাদের জন্য হজের ব্যবস্থা রেখে দিয়েছেন। এই জিলহজ মাসের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অনেক বেশি, অনেক বাড়া দিয়েছেন। তো এই জন্য আমরা জিলহজ মাসের আগে, যেহেতু আগামী জুমাতে জিলহজের 2 তারিখ কিংবা 3 তারিখ হয়ে যাবে, এই জন্য আমরা জিলহজের কিছু ফজিলত রয়েছে এই জিলহজ মাসের আগে আগে যে আমলগুলো দরকার, জানা দরকার, এই বিষয়গুলো আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমরা হজের বিষয়ে আলোচনা করব। আমি শুরুতে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যারা হজের সামর্থ্য রাখে, যারা হজ করতে যাওয়া আসা এই খরচ বহন করার সক্ষম, অর্থাৎ যাদের সামর্থ্য রয়েছেন হজ করার মতো, তাদের উপর হজ করা আল্লাহ ফরজ করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। দেখেন, আমল 3 ভাবে করা যায়। 3 রকমের আমল রয়েছে। কয় রকমের আমল? কয় রকমের রয়েছে? 3 রকমের। এক রকমের আমল হচ্ছে যেটা দেহের মাধ্যমে, এই শরীরের মাধ্যমে করা হয়। 3 ধরনের ইবাদত রয়েছে। এর মধ্যে এক ধরনের হচ্ছে শরীরের মাধ্যমে ইবাদত করা। সেটা কি? আমরা দেহের মাধ্যমে, শরীরের মাধ্যমে নামাজ পড়ি, রোজা রাখি, এটা শরীরের মাধ্যমে না? বলেন, শরীরের মাধ্যমে না? তাহলে 1 নাম্বার ইবাদত শরীরের মাধ্যমে, দেহের মাধ্যমে। 2 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই আমাদেরকে ইবাদত দিয়েছেন, এর মধ্যে 2 নম্বরে ইবাদতের সিস্টেম হচ্ছে মাল দ্বারা, সম্পদ দ্বারা। এখন মাল সম্পদ দ্বারা ইবাদত কেমনে করবেন? এটার যেমন উদাহরণ হচ্ছে যাকাত। যাকাত কিন্তু শরীর দিয়া না, যাকাত কিন্তু মাল থেকে দেওয়া হয়, ঠিক না? সম্পদের থেকে যাকাত দেওয়া হয় না? এটা হচ্ছে 2 রকমের ইবাদত। 3 প্রকারের ইবাদত যেটা জান এবং মাল দুটার সমন্বয়ে হয়। যেটা কি হয়? জান এবং মালের সমন্বয় হয়। যেরকম আমরা বলতে পারি হজ। হজে যদি আপনি যান, আপনি শারীরিকভাবেও ফিট থাকতে হবে, শরীরকে কষ্ট দিতে হয় এবং আপনার টাকাও খরচ হয়। এই একটা ইবাদত যেখানে টাকাও যাবে, শরীরও খরচ হবে, শরীরের দেহের শক্তিও খরচ হবে, দেহ দিয়েও আদায় করা হবে, আর্থিকভাবেও আদায় করা হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা হজ করার মতো সামর্থ্য রাখে তারা যেন হজ করে আসে, হজ করে আসে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী, আল্লাহ নবী গো, ও রাহমাতুল লিল আলামিন,
হজ যদি কি হজ কি প্রত্যেক বছরেই করা লাগবে, হজ কি প্রত্যেক বছরে বছরে করা ফরজ কিনা আল্লাহ রাসূল জানায় দেয় ও সাহাবীরা, এখন যদি আমি হ্যাঁ বলি হ করি, এখন যদি আমি হ্যাঁ বলে দেই, তাহলে প্রত্যেকটা মুসলমানের জন্য, ধন সম্পদওয়ালা মুসলমানদের জন্য প্রত্যেক বছরে হজ করা আল্লাহ ফরজ করে দিবে। এই জন্য রসুল হ্যাঁ বলেন না, রসুল বলে দিলেন জীবনে একবার হজ করা ফরজ সামর্থ্যবান ব্যক্তির জন্য, আর যদি এর বেশি কেউ করে সেটা নফলের গুণ হবে। পড়ি সুবহানাল্লাহ। এই হাদিস থেকে কিন্তু আরেকটা পয়েন্ট নোট করতে পারেন, যেখানে দেখেন আল্লাহর রাসূল যেটা বলে, আমি এর আগের জুমায় মনে বলেছিলাম যে আল্লাহ রাসূল যেটাকে আদেশ, যেটা আল্লাহ রাসূল আদেশ করে আল্লাহ বলেন সেটাই করতে, কারণ আল্লাহ রাসূলের আদেশ করলে সেটা আল্লাহ আদেশ করে ফেলে, আল্লাহ রাসূল নিষেধ করলে এটা আল্লাহ নিষেধ করে দেয়, হারাম করে দেয়। এর মধ্যে আল্লাহ রাসূল বলছেন কি, যদি আমি হ্যাঁ বলতাম তাইলে প্রত্যেক বছরেই যারা সম্পদওয়ালা তাদের হজ করা লাগতো। আল্লাহ রাসূল বলেন আমি চাই না আমার উম্মতের মধ্যে কষ্ট হোক, আমার উম্মতদের কষ্ট হোক, এই জন্য আমি হ্যাঁ বলি নাই। যদি ওই দিন রসুল হ্যাঁ বলতো তাহলে আল্লাহ প্রত্যেক বছর ধনী ব্যক্তিদের জন্য হজ ফরজ করে দিতেন। তার মানে কি, ওই যে আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যেটা আদেশ করে সেটা মানো, আমার রাসূল যেটা নিষেধ করে সেটা থেকে দূরে থাকো। তাইলে বোঝা যায় আল্লাহর রাসূল যদি আদেশ করে ওইটা ফরজ কইরা দেন কে? আল্লাহ ফরজ কইরা দেন। সম্মানিত হাজিরিন, নিয়ামতের মাস হজ যারা পালন করতে যায় রসুল তাদের বিষয়ে বললেন, যাদের কিনা ধন সম্পদ রয়েছে, যাদের সামর্থ্য রয়েছে, সামর্থ্য থাকার পর, হজের সম্পদ থাকার পর যারা হজ করতে যায় না, আল্লাহ রসুল বলেন ওই সমস্ত মানুষ যেন আমাদের ঈদগাহে না আসে। অর্থাৎ কুরবানি ঈদ, এই হজের পরপরই তো ঈদ, বলে যেন কুরবানির ঈদে যেন তারা না আসে, হজের পরেই ঈদ। রসুল বলেন যারা এই হজ যারা সামর্থ্য থাকার পর হজ আদায় করবে না, তারা যেন আমার ঈদগাহে না আসে, আমাদের সাথে ঈদের নামাজ না পড়ে। এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি আনন্দ করে কইছে নাকি দুঃখের সাথে বলছে? দুঃখের কারণে বলছে যে এদেরকে মুসলমান বলে গণ্য মনে করি না, এরা যে ঈদগাহ দ্বারা কাছেও না আসে। কত বড় কথা! শুধু তাই নয়, যারা আমাদের মধ্যে সমর্থবান, আমরা যারা কুরবানি দিব, আমরা যারা হজ করব, এই হজের কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের মেনে চলতে হবে, যেগুলো আমাদের সুন্দরভাবে পালন করতে হবে। আমার মনে চাইলো টাকা আছে হজ করে আসলাম, না না না, আল্লাহ এই হজের কথা বলেন নাই। আল্লাহ আপনার হজের মাধ্যমে আপনার নফসটাকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেন, ওই হজের কথা আল্লাহ বলেছেন। আপনি হজ কইরা আসলেন, অনেক দেখা যায় হজ কইরা আসার পরে আগে যাই 2-4 ওয়াক্ত নামাজ পড়তো, হজ করে আসে 1 ওয়াক্তও পড়ে না। অনেক জনে আসে লোক দেখানো হজ করাইতে যায়। অনেক মানুষ আছে ছেলে সন্তানের টাকা, ছেলে সন্তান বিদেশের বাড়িতে থাকে, টাকার অভাব নাই, এই জন্য হজ করতে যায়। আবার এমন পাগল আছে যারা কিনা শুধু মাওলাকে পাওয়ার জন্য হজে যায়। ওই সমস্ত বান্দাদের জন্য আমার আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি জান্নাত। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ কার ডাক কখন কবুল করে ফেলে কেউ বলতে পারি না, কেউ বলতে পারবে না। এক হিন্দু লোক সব সময় তিনি পূজা করত মন্দিরে, তিনার ভগবান, তিনি যেটার ভগবান মানত বা তিনি যেটার পূজা করত তার নাম দিয়েছে সনাম। সনাম কি? সনাম। তিনি সব সময় পূজা করত সনাম 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 বলে, সারা জীবন সনাম সনাম বলে পূজা করে গেছে। একদিন হঠাৎ করে ওই গোলামের মুখ থেকে বের হয়ে গেল সমাদ, আর সমাদ হচ্ছে আমার আল্লাহর নাম। যখন ওই পূজারী সনাম সনাম বলতে বলতে একদিন হঠাৎ মাওলা পাকের নাম সমাদ বলে ফেলছে, আল্লাহর সাথে সাথে বলে লাব্বাইক ইয়া আব্দি, আমি বছর বছর তোর দিকে তাকায় আছি, কখন তুই আমি মালিকের নামটা ধরে ডাকবি, বল বল তোর কি প্রয়োজন? চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই জন্য টাকা পয়সা আল্লাহ দিয়েছে, আল্লাহর রাহে খরচ করেন। টাকা পয়সা আপনাকে আল্লাহ দিয়েছে, আপনি হজটা করে আসেন।
আপনাকে আল্লাহ টাকা পয়সা দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, তো আল্লাহ নিয়ে যাইতে পারে? আল্লাহ আল্লাহ চাইলে ধন সম্পদ নিয়ে যেতে পারে না? এই জন্য স্যার বলে, পার ভাঙে ও পার গড়ে এই তো নদীর খেলা, সকালবেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। ঠিক কিনা? আর নদীর পার ভাঙে ও পার গড়ে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ চাইলে ফকিরকে ধনী বানায় দিতে পারে, আবার চাইলে ধনীকে মুহূর্তের মধ্যে ফকির বানায় দিতে পারে। এই জন্য আল্লাহ সম্পত্তি দিয়েছেন, হজটা করে আসেন। অনেক টাকা পয়সাওয়ালা আছে, কাকা হজে যাবেননি? বলে আরো একটু পরে যাই। আরে মিয়া, তখন তো আপনি চলতে পারবেন না, হজের আহকামগুলো পরিপূর্ণভাবে পালন করতে পারবেন না। এখন টাকা আছে, যৌবন আছে, শক্তি আছে, হজটা করে আসেন। ঠিক না? কিন্তু বলে যে হুজুর এখন না, আরো কয়েক বছর যাক, 2-1 বছর যাক, বাড়িটার কাজ করছি, বাড়িটার কাজ শেষ হোক। আপনি বাঁচবেন এর কোনো গ্যারান্টি আছে? আল্লাহ আপনাকে আসা যাওয়ার সেই খরচ বহন করার সামর্থ্য দিয়েছে, আপনি হজটা করে আসেন। নামাজ যেমনি ভাবে ফরজ, রোজা যেমনি ভাবে ফরজ, সামর্থ্যবান ব্যক্তির জন্য হজও তেমনি ভাবে ফরজ। এখন আবার কিছু মানুষ আছে হজেও যায়, হজ করে আবার উল্টা পাল্টা বেজাল লাগায়া দেয়। হজে যাওয়ার পরে রসুলের দরবারে যাইতে চায় না। অনেক ইমাম সাহেব, অনেক হুজুর, অনেক আলেম ওলামাও রয়েছেন যিনারা এই ব্যাপারে আলোচনা করে, বলে হজ করতে মক্কা যাইবা, মদিনা যাওয়ার দরকার নাই। বলেন নাউযুবিল্লাহ। হজ করতে মক্কায় আসলেই হয়, মদিনায় দরকার নাই, মদিনায় যাও না। আমি বলবো ভাই, দলিল আদিল্লাহ বাদ দিলাম, সব বাদ। লাখ লাখ টাকা খরচ করে আমি বাংলাদেশ থেকে মক্কা পর্যন্ত যাইতে পারলাম, যার জন্য এই হজ শিখলাম, যার জন্য ইসলাম পাইলাম, যার জন্য দুনিয়া পাইলাম, যার জন্য কুল কায়নাত আল্লাহ বানাইলো, যে নবীর জন্য এত সম্মানিত হইলাম, লাখ লাখ টাকা খরচ করে মক্কা পর্যন্ত যাইতে পারলাম, আর অল্প কিছু টাকার জন্য আপনি মদিনায় গেলেন না, অল্প কিছু সময়ের জন্য আপনি মদিনায় গেলেন না। বোঝা গেল আপনার ইমানের মধ্যে বেজাল, ইমান নাই, ইমানের মধ্যে বেজাল লাগছে। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমানদারের ইমানের ঠিকানাই হচ্ছে মদিনা। ঠিক কিনা? কারণ ইমানদার আশেক যিনি, তিনি তো মদিনার জন্য কান্দে। কারণ আল্লাহ বলছেন আল্লাহ, যে আমার রসুলকে মানলো সে আমি আল্লাহকে মানলো, যে আমার রসুলের দরবারে গেল সে আমি আল্লাহর দরবারে আসলো। কোরআন বলছে রসুলেরকে মানতে, রসুলের কাছে যাইতে, আর আপনি বলেন রসুলের কাছে যাওয়া দরকার নাই। বুঝা গেছে আপনার ইমানের মধ্যে বেজাল লেগে গেছে। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা ফাজারা কবরি বা'দা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, মায়ার নবী জানায়া দেন, মান হাজ্জা ফাজারা কবরি বা'দা মাউতি, আমার মৃত্যুর পর, আমার ইন্তেকালের পর, আমি পর্দা করার পর, আমার কোন উম্মত যদি হজ করার পরে হজ শেষ করে যদি আমি রসুলের রওজা পাকে, আমি রসুলের জিয়ারতে আসে, সেজন্য আমি রসুলের জীবিত অবস্থায় আমার সাথে জিয়ারত করে গেল। সুবহানাল্লাহ বলেন না? আপনি রসুল জীবিত থাকলে রসুলের সাথে জিয়ারত করলে, মুসাফা করলে, দেখা করলে যেই সওয়াব, যেই অনুভূতি হইতো, রসুল বলেন কোন আমার আশিক যদি হজ শেষ করার পর আমি রসুলের মদিনায় আইসা আমি রসুলের রওজা জিয়ারত করে, সেজন্য আমি রসুলের সাথে জীবিত অবস্থায় দেখা কইরা গেল। পড়ি সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতিহি। আল্লাহ রাসূল বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমি রসুলের রওজা জিয়ারতে আসলো, তার জন্য শাফায়াত করা আমি রসুলের জন্য ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। রসুলের শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবো? কেউ যাইতে পারবো না। রসুলের শাফায়াত ছাড়া কেউ যাইতে পারবে না।
এই জন্য তো যারা আশেক তিনারা হজ করতে যায়, হজটা শেষ করে, ফরজ শেষ করে আর দেরি করে না, জলদি করে মদিনার মধ্যে চলে যায়। কারণ মদিনার অলিগলি হাটে, মদিনার অলিগলির মধ্যে খুঁজে। কারণ যেখানে ইমাম মালিক এমন বড় একজন ইমাম, ইমাম মালিক মক্কার অলিতে, মদিনার অলিতে গলিতে হাঁটতো। আর ইমাম মালিক কইতো, ইমাম মালিক তুমি ইমাম মালিক না হইয়া যদি মদিনার গলির কুকুর হইতা, তুমি ইমাম মালিক না হইয়া যদি মদিনার গলির কুকুর হইতা, আমার রসুল যখন মদিনার অলি গলি দিয়া হাঁটতো, তুমি আমার রসুলের নুরানি চেহারা দেখতে পারতা। তিনি মানুষ হইছে, মানুষ হওয়ার জন্য লজ্জাবোধ না, এটা হচ্ছে ইশকের ব্যাপার। আশেক, তিনি এমন আশেক ছিলেন, তিনি বলতেছেন যদি আমি ইমাম মালিক না হইয়া মদিনার অলিগলির কুকুর হইতাম, আমার রসুল হাঁটতো, আমার দুই নয়ন দিয়া দেখতাম। এটা হচ্ছে আশেকের কথা। এই জন্য মুসলমান, অনেক টাকা পয়সাওয়ালা ব্যক্তি আছে হজে যাইতে পারে না, আবার যারা রসুলের আশেক তারা বিনা টাকায় আল্লাহ তাদের হজ করা যায়, ঠিক কিনা? আমাদের ফরাসিকান্দির হুজুর কাবলা লিখে গেছেন যে তুমি ডাকো যারে সেই পারে যেতে তব দ্বারে, যোগ্যতা যদিও নাই নেবে কি আমারে। অর্থাৎ তুমি যারে ডাকো সেই যাইতে পারে, আমার যদিও যোগ্যতা নাই, আমাকে কি একটু নিবেন ইয়া রাসূলুল্লাহ আপনার রওজা মুবারকে? সুবহানাল্লাহ পড়েন না। লাখ লাখ টাকার মালিক সে হজে যাইতে পারে, আবার রিক্সা, অনেক রিক্সা চালক আল্লাহ তাকে হজ করে নিয়ে আসছে, ঠিক না? এই জন্য মুসলমান দিলকে নরম করে দেন, আল্লাহ রসুলের মহাব্বত অন্তরে লালন করে দেন, পয়দা করে দেন। কারণ রসুলের মহাব্বত থাকলে, টাকা পয়সা না থাকলেও হজের ব্যবস্থা হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ রসুল স্বয়ং আপনার দরজায় এসে দিদার দিয়ে দিবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। যেমনি হযরত ইবনুল মুবারক, বিশিষ্ট তাবিঈ ইবনুল মুবারক, তিনি হজ করার জন্য অনেক দিন যাবত টাকা পয়সা জমাইলেন, হজে যাবেন। সংক্ষিপ্ত করে বলতেছি, তিনি টাকা পয়সা জমাইলেন হজে যাওয়ার জন্য। তিনি তৎকালীন যুগশ্রেষ্ঠ একজন আলেমে দ্বীন ছিলেন, সম্মানিত ব্যক্তি ছিলেন, যুগশ্রেষ্ঠ তাবিঈ ছিলেন ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ। তিনি হজে যাবেন, টাকা জোগাড় করতেছেন, টাকা প্রায় জোগাড় হয়ে গেছে। মানুষরা যারা হজে যাবেন তাদের সাথে কথাবার্তা হয়ে গেছে, তারা এক কাফেলাতে হজে যাবেন। তার ছোট্ট একটা বাচ্চা ছিল, তার বাচ্চা গ্রামের মধ্যে দিয়ে হাঁটতেছে। হঠাৎ করে দেখতেছে একটা বাড়ির মধ্যে গোস্ত রান্না হইতেছে, গ্রান পাওয়া যায়। গোস্ত রান্না হইতেছে, গোস্ত রান্না হইলে গ্রান হয় না? তো বাচ্চাটা কি করছে, একটু গোস্ত, এখানে বসে থাকবে, একটা নোট দিলাম, এই বসেন বসেন বসেন। বলতেছেন তো তিনার সন্তান গোস্ত খাওয়ার জন্য ওই বাড়ির মধ্যে চলে গেলেন। বাচ্চা মানুষ তো, গিয়ে বলতেছেন আমাকে একটু গোস্ত দেন। তো ওই বাড়িওয়ালা গোস্ত দিচ্ছে না। একবার, দুইবার, তিনবার চাচ্ছে, গোস্ত দিচ্ছে না। তিনাকে কি করলেন, ওই ইবনুল মুবারকের ছোট্ট সন্তান বারবার গোস্ত চাচ্ছে, বাড়িওয়ালা বলছে না না, এই গোস্ত তোমাকে দেওয়া যাবে না, তুমি এই গোস্ত খাইতে পারবা না। কিন্তু বাচ্চা মানুষ কান্নাকাটি করতেছে। এক পর্যায়ে ইবনুল মুবারকের সন্তানকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়েছেন, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, অর্থাৎ ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়েছেন। বারবার বলতেছে এটা তুমি খাইতে পারবা না, তারপরে তুমি চলতেছো, যাও বাড়ি চলে যাও। ইবনুল মুবারকের সন্তান কান্না করতে করতে বাড়িতে চলে গেছেন। ইবনুল মুবারক বাড়িতে এসে দেখতেছে সন্তান কাঁদে। কি বাবা, কাঁদো কেন? বলতেছে বাবা, অমুক বাড়ির পাশ দিয়ে যাইতেছিলাম আমাদের গ্রামের মধ্যে, দেখলাম গোস্ত রান্না হইতেছে, আমি গেলাম চাইলাম, কিন্তু আমার গোস্ত দিল না। শুধু গোস্ত দেয় নাই এটা তো না, আমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। গোস্ত না দিলেই হইতো, না যাইছে শুধু এরকম না, আমি বাচ্চা মানুষ, আমাকে আরেকটু বুঝাইতেও পারতো, কিন্তু আমার মারলো কেন, অর্থাৎ ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল কেন? ইবনুল মুবারক বলে গোস্ত দেয় নাই, ঠিক আছে,
কিন্তু বাচ্চা মানুষ কেন জোরাজোরি করে বের করে দিল? আর যদিও এক টুকরা, ছোট একটা গোস্তের টুকরা দিলে কি এমন হয়ে যাইতো? ইবনুল মুবারক ওই বাড়ির মধ্যে গেলেন, গিয়ে বলতেছে, ও ভাই, তোমার ঘরে কি আজকে গোস্ত পাক হয়েছে? বলে হ্যাঁ। বলে আমার সন্তান তোমার কাছে গোস্ত চাইছিল? বলে হ্যাঁ। বলে আমার সন্তানকে কে চিনো? বলে হ্যাঁ আমি চিনি। বলে তাইলে তুমি ছোট্ট একটা গোস্তের টুকরা তার হাতে দিয়ে দিলেই পারতা। ছোট্ট মানুষ কান্নাকাটি করতেছে, তুমি তার ধাক্কা দিয়ে বের করে দিলা। এখন ওই বাড়িওয়ালা কান্না করে দিল আর বলতেছে, ও ইবনুল মুবারক, আপনি যুগশ্রেষ্ঠ আলেম, আপনি বড় মুহাক্কিক আলেম। ও ইবনুল মুবারক, আমার বড় ইচ্ছে হয় আপনাকে মেহমানদারি করি, আপনার পরিবারের মানুষকে আমি খাওয়াই, মেহমানদারি করি। কিন্তু হুজুর, আমার আর্থিক সমস্যা, আমার টাকা পয়সা নাই, এই জন্য ওই আশা পূরণ করতে পারি না। হুজুর, আমারও ইচ্ছা ছিল আপনার সন্তানের হাতে গোস্তটা দিব, কিন্তু আমার হাত শরীয়তের বাধা ছিল, আমার হাত শরীয়তের মাসআলায় বাধা ছিল। যেই গোস্ত আমি খাইতে পারবো কিন্তু আপনার সন্তান খাইতে পারবে না। এখন ইবনুল মুবারক একটু কৌতূহল বশত, কি ব্যাপার? তোমার উপর ফরজ, তুমি খাইতে পারবা, কিন্তু আমার সন্তান খাইতে পারবে না কেন? এইবারে ইবনুল মুবারক জানতে চাইলেন, কেন তোমার উপরে ফরজ হইলে, তুমি জায়েজ হইলে আমার ছেলে খাইতে পারবে না কেন? তখন বলতেছে ইবনুল মুবারক, আজকে 3 দিন হয় আমার ঘরের মধ্যে কোনো চুলা জ্বলে না, আমার ঘরে ছোট্ট ছোট্ট বাচ্চারা খাবারের জন্য ছটফট করতেছে, আমার কোনো কাজ নাই, কোথাও কাজ পাই না, খাবার নাই, কোথা থেকে খাবার আনবো, কোথা থেকে খাবার পাবো? এই জন্য ইবনুল মুবারক আজকে 3 দিন হয়ে যায়, আজকে আমার সন্তানরা বলছে, বাবা তুমি খাবার ছাড়া বাড়ির মধ্যে আসবা না। সন্তানের কান্না মুখ দেখলে আমি বাবা সহ্য করতে পারি না। তাই যখন আজকেও বের হইলাম, সকালে সন্ধ্যা গণে আসতেছি, খাবারের কোনো ব্যবস্থা নাই। আমি চিন্তা করলাম, হায়রে আমার সন্তানদেরকে কি জবাব দিব, আজকেও আমি খাবার আনতে পারি নাই। হঠাৎ করে তাকায় দেখলাম পথের মধ্যে একটা গরু মরে পড়ে আছে। তখন আমার একটা মাসআলা স্মরণে আসলো, জীবন বাঁচানোর জন্য হলে ওই মরা গরু আমার জন্য জায়েজ আছে, কিন্তু আপনাকে তো আল্লাহ টাকা পয়সা দিয়েছে, সম্পত্তি দিয়েছে, আপনার অর্থ দিয়েছে, আপনার জন্য এটা জায়েজ হবে না। আমি ওই মরা গরুর থেকে একটা রান কেটে যতটুকু আজকে খাইতে পারবো, বেশি না, যতটুকু খাইলে জীবন বাঁচবে এতটুকু খাওয়া জায়েজ আছে। এতটুকু গোস্ত আমি আনছি, ওই গোস্তটা পাকাইতেছে। এখন আমি জানি এটা মরা গরুর গোস্ত, আমি জানি এটা আমার জন্য জায়েজ, সন্তানের জন্য জায়েজ, কিন্তু আপনার সন্তানের জন্য জায়েজ না। এই জন্য আমি আপনার সন্তানের গোস্ত দেই নাই, বের করে দিছি। ইবনুল মুবারক এক দৌড়ে বাড়ি চলে গেলেন। তিনি আর দেরি করলেন না, হজের জন্য যে টাকাটা জমাইছে ওই টাকাটা নিয়ে আসতেছে। আর চিন্তা করে, হায় রে, আমি তো টাকা জমাইলাম হজের জন্য, আমি হজ করতে যাব তো আমার মালিককে খুশি করার জন্য, কিন্তু আমার এলাকার একটা মানুষ না খেয়ে মারা যাচ্ছে, এই খবর আমি ইবনুল মুবারক জানি না। আমি হজ চাইলে আবার করতে পারবো, কিন্তু আমার প্রতিবেশীর খোঁজ আমি নিলাম না, এই জন্য যদি আল্লাহ আমাকে আটকে দেয় আমি জান্নাতে যাইতে পারবো না। ইবনুল মুবারক হজের টাকাটা নিয়ে জলদি করে ওই গরিবের বাড়ির মধ্যে চলে গেলেন, গিয়া তার হাতের মধ্যে টাকার পোটলাটা দিয়া বলতেছেন, ভাই এই নেও আপনার, এই নেও আমার টাকা, এই নেও আমি তোমাকে টাকা দিলাম, তুমি মন মতো বাজার করো, এই টাকার আমাকে ফেরত দেওয়া লাগবে না, এটি আমি আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে খুশি করার জন্য তোমাকে দান করলাম। পড়ি সুবহানাল্লাহ। তুমি মন মতো বাজার করে খাও। দেখেন আল্লাহ চাইলে কি না পারে। ওই যে বললাম, আপনি যদি আল্লাহর জন্য ইচ্ছা পোষণ করেন, টাকা পয়সা লাগে না, আল্লাহ এমনিতে হজ করার সুযোগ করে দেয়। নিয়তকে সাচ্চা করেন। ইবনুল মুবারক বাড়ির মধ্যে চলে গেলেন। এখন এলাকার বিভিন্ন মানুষ ঠাট্টা মস্করা করতেছে। আমি যদি বলি সবার তো দোয়া চাই, ইনশাল্লাহ দোয়া করিয়েন, আমি এবার হজে যাচ্ছি। এখন যদি হজের সময় আসলে যদি আমার মসজিদের মধ্যে দেখেন, বড় বড় লেকচার দিচ্ছে, হুজুরে আনো, হুজুরে 1 নম্বরে যায় না। আমো ঘরে কইলো, রাজি করাইলে আমরা রাজি হইলাম, এখন হুজুরে 1 নম্বরে যায় না। একটু অনেকজন আছে না মস্করা করে, দেখবেন সমাজে আর কারোর সাথে না পারলেও ইমাম সাহেবের সাথে পারে, সমাজে আর কারোর সাথে না পারলেও ইমাম সাহেবের সাথে ঠিকই পারে। তো বলতেছেন, তিনি ইবনুল মুবারক তিনি মনে মনে চিন্তা করতেছেন, হায়রে এলাকার মানুষ কি বলবে, বলবে আমি ফাইজলামি করলাম, মিথ্যা কথা বললাম। আবার চিন্তা করে যে যাই বলে বলুক, আমার মালিক তো দেখছে আমি কেন যাচ্ছি না। তিনি বেশি বাড়ি থেকে বের হয় না, মানুষ হাসি ঠাট্টা করবে দেখে বাড়ির মধ্যেই থাকে। তো যারা হজ করতে চলে গেল, সংক্ষিপ্ত আকারে বলতেছি, হজের শেষ যখন ফিরে আসলো, যারা সবচেয়ে আগে আসছে, আয়েশা মুবারকের, ইবনুল মুবারকের বাড়ির সামনে আসছে। তারা বাড়িতে না গিয়ে আগে কোথায় আসছে? ইবনুল মুবারকের
ঘরের দরজায় আসছে, ডাক দিল, ইবনুল মুবারক আপনি বাড়িতে আছেন? বলে হ্যাঁ আমি তো বাড়ির মধ্যেই আছি। সালাম বিনিময় করলেন, বললেন ইবনুল মুবারক আমরা সবচেয়ে টাকা বেশি দিলাম, আমরা যেই কাফেলা সবচেয়ে দ্রুত যায় দ্রুত আসবে সেই কাফেলাকে টাকা দিলাম, আমাদের আগে তুমি কিভাবে আসলা এবং আমরা দেখে গেলাম তুমি বাড়িতে, আমাদের পরে হজে গিয়া আবার আমাদের আগে কেমনে আসলা, তুমি কোন কাফেলাতে গেলা? ইবনুল মুবারক থ হয়ে গেছে। বলে মানে কি? বলে ইবনুল মুবারক তুমি হজ করতে যাও নাই? বলে না আমি তো গেলাম না। বলে আবার বলো তুমি যাও নাই? তুমি আমার কাছে হজ করতে গেলা, আমাদের সামনে সামনে সব হজ করলা, আমরা ডাকলাম তুমি শুনলা না। বলে ইবনুল মুবারক থ হয়ে গেছে। লোকগুলা বলতেছেন ইবনুল মুবারক যখন আমরা সর্বপ্রথম আমরা বাইতুল্লাহ তাওয়াফ করতেছি, আমরা তাকায় দেখলাম আমাদের সামনে সামনে তুমি ইবনুল মুবারক আল্লাহর কাবা তাওয়াফ করতেছ। আমরা তাওয়াফ করার পর তোমার সাথে দেখা করব, তুমি কোথায় যেন উদাও হয়ে গেলা। আবার যখন সাফা মারওয়া সাই করব আমাদের আগে দেখি তুমি দৌড়াচ্ছ। আবার সেম ভাবে হজের যতটা কাজ আমরা পালন করলাম, দেখলাম সব কাজেই তুমি আমাদের সামনে রয়েছ। কিন্তু ইবনুল মুবারক তোমার এত ডাকলাম আমাদের সাথে কথা বললা না। ইবনুল মুবারক আর বুঝতে বাকি নাই, দরদিয়া যায় নামাজ নিয়ে সিজদার মধ্যে পড়িয়া গেল, আল্লাহর কাছে ডাক দিয়ে বলে আল্লাহ এই লীলা খেলা বুঝলাম না কেমনি কি, কিছুই তো জানি না, কিছুই তো বুঝলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী ভাবে আওয়াজ শোনায়, ইবনুল মুবারক তোমার এতদিনের নিয়ত ছিল তুমি হজে যাইবা, তুমি আমার এক বান্দার জন্য হজ করা বন্ধ করে দিয়েছো, হজ বাতিল করে দিয়ে টাকাটা তাকে দিয়েছো। ও ইবনুল মুবারক এটা আমার কাছে বড় ভালো লেগেছে। আমি আল্লাহ একজন ফেরেশতার মাধ্যমে তোমার রূপের রূপ দিয়া তোমার পক্ষ হইতে একজন ফেরেশতা দিয়া তোমার হজ কবুল করে দিয়েছি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তোমার হজ কবুল করছি তাই নয়, তোমার উসিলায় এইবার যত মানুষ যত হাজী হজ করেছে সবার হজ কবুল করেছি, বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য খালেস দিলে নিয়ত করেন, হজে যাবেন, রসুলের রওজা মুবারক দেখবেন। কার ইচ্ছে না হয় যে রসুলকে সারাটা জীবন বাংলার জমিন থেকে দুরূদ শরীফ পড়ে পড়ে সালাম দিলাম, মিলাদ কিয়াম করে সালাম দিলাম। হ্যাঁ, আশেকদের দেখবেন সালাম মিলাদ কিয়াম যারা পড়ে তারাই শুধু মিলাদ কিয়ামের মজা বোঝে, আর যারা পড়ে না তারা বুঝতেও না। আপনি দুরূদ পড়বেন দেখবেন মনটা যতটুকু শীতল না হয়, আপনি একদিন ইয়া নবী সালাম আলাইকা পড়ে দেখেন মনে কতটুকু তৃপ্তি পান, চোখের অশ্রু চলে আসে। কেন? এটা একটা মহাব্বত, এটা ইশকে রাসূলের মহাব্বত। তো কার ইচ্ছে না হয় যে রসুলকে একটু যায় সালাম দিব, যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় আছেন, রসুলের রওজা মুবারক দেখবো, রসুলের গম্বুজটা দেখবো। এই জন্য বলি রসুলের সাথে মহাব্বত ঠিক করেন। রসুলের সাথে মহাব্বত যদি ঠিক করেন, আপনার আর্থিক সমস্যা থাকতে পারে, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে আপনাকে ঘরের মধ্যে দিদার দিতে পারে, অথবা আপনাকে হজের মধ্যে ডাক দিতে পারে, বলি সুবহানাল্লাহ। আর রসুল যদি কাউকে কবুল করে নেয়, ডাক দিয়ে দেয়, আমার আল্লাহ তাকে যাওয়ার ব্যবস্থা করে দেয়, বলি সুবহানাল্লাহ। এই জন্য তাহাজ্জুদ পড়ে রসুলের কাছে রসুলের নাত শরীফ পড়বেন, দুরূদ সালাম পড়ে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, দেখবেন একদিন না একদিন আপনি ঠিকই মদিনায় চলে গেছেন। এক আশিক রাসূল তিনি হজ করতে গেছেন, হজের পর মক্কা শরীফ থেকে একদিন থেকে হজ তার ফরজ আদায় করে উমরা করে তিনি চলে গেছেন মদিনাতে। মদিনায় চলে গেছেন, তার মধ্যে এক আলেম তিনি তার এলাকার, তিনি জিজ্ঞাসা করতেছে মদিনাতে গিয়া কি ব্যাপার, আমার হজ নাইলে আমি শেষ করে আসছি উমরাতে গিয়ে, যে আমার হজ আমি শেষ করে মদিনায় আসলাম, কিন্তু তুমি আমার পরে আসছো, তুমি কি হজ করো নাই, তুমি কি সোজা মদিনায় চলে আসছো? বলে না না, আমি আগে আল্লাহর ওইখানে হাজিরা দিয়ে আসছি, হাজিরা দিয়ে আমি আর দেরি করি নাই, সাথে সাথে মদিনায় চলে আসছি। বলে কেন, তুমি 3 দিন পর না মদিনায় আসবা? বলে না, আমি আমার আল্লাহর ফরজ আদায় করার পরে আমি চিন্তা করলাম, যেই দেশে আমার রসুল ঘুমায়, যে রাসূলকে বাংলাদেশে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ইয়া রাসূলুল্লাহ বলে বলে সালাম দিছি, সেই রসুল আমার মদিনায় ঘুমায়, আমি রসুলের সালামটা না দিয়া মক্কায় থাকি কেমনে? আল্লাহু আকবার বলবেন না? এটা হচ্ছে আশেক। বলে যে আমার রসুল মদিনাতে ঘুমায়, আমি আমার রসুলের গম্বুজ মুবারক না দেখে, আমার রসুলকে সালাম না দিয়ে রসুলের দেশে এসে আমি থাকি কেমনে? এই জন্য মক্কায় আইসা হজটা শেষ করে মদিনায় চলে আসলাম, রসুলকে সালাম দিয়ে এখন আবার মক্কায় যাব, মক্কায় হজ সম্পূর্ণ করে আবার আমি মদিনাতে আসবো। সুবহানাল্লাহ পড়েন না? এই জন্য সম্মানিত হাজিরিন, মহব্বতের ভালোবাসার কোনো দলিল হয় না। আমরা রসুলকে মহব্বত করি, ভালোবাসি, এটা আমাদের
একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তো শিখাইছেন রসুলকে ভালোবাসার কথা। এই জন্য রসুলকে মহাব্বত করা ছাড়া, রসুলের মহাব্বত ছাড়া কোনো আমল করলে কোনো কাজ হবে না। এই জন্য রসুলের সাথে সম্পর্ক ভালো করেন, আর বেশি বেশি রসুলের দুরূদ সালাম পড়বেন। কারণ আমাদের জীবনের সবার একটাই তামান্না, একটাই আকাঙ্ক্ষা, আমাদের মৃত্যুর সময় যেন রসুলের নুরানি চেহারা মুবারক দেখি। কথা বলেন ঠিক কিনা? রসুলের চেহারা মুবারক যদি আমরা ইন্তেকালের সময় না দেখতে পারি, আমাদের মতো হতভাগার কেউ নাই, জীবনে বৃথা কোনো লাভ নাই। এই জন্য আশিক বলেন, মরণে চেহারা মুবারক দেখায়, মরণে চেহারা মুবারক দেখায়, আকা পাশে এসে কালেমাটা পড়িয়ে দিও, আকা পাশে বসে কালিয়ে দিও। সবাই একটু সাথে সাথে গান না, বলা যায় না কারটা কখন আল্লাহ কবুল করে নেয়। এমনও হইতে পারে এই যে গাইলেন মসজিদের মধ্যে, আল্লাহ খুশি হয়ে আপনার মরণে আপনার পাশে রসুলকে পাঠিয়ে দিতে পারে, পারে না? রসুল যদি আমার আপনার মরণের পাশে বৈশা আমাকে আপনাকে কালিমা পড়া দেয়, তো আমার আপনার কি আর কোনো টেনশন থাকবে? বলেন থাকবে? এই জন্য আশেকদের এটা চাওয়া, সবাই চক্ষু দুইটা বন্ধ করে একটু মালিকের কাছে শেষমেশ একটু আবদার করেন না। হজের মাস, অনেক হাজিরা রসুলের রওজাতে যাবে, আমরা তো যাইতে পারবো না। কত দিনের আশা রসুলের সবুজ গম্বুজ মুবারক দেখবো। কত হাজিরা যাবে, সালাম দিবে, রসুলের রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিবে, রসুলের সবুজ গম্বুজ দেখবে। আমরা তো যাইতে পারবো না। আমরা এখান থেকে আকাঙ্ক্ষা করি আল্লাহ যেন আমাদেরকেও কবুল করে, বলেন আমিন। মরণে চেহারা মুবারক দেখায়, মরণে চেহারা মুবারক দেখায়, আকা পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও, আকা পাশে বসে কালেমাটা। রওজা মুবারক বারবারি নিও, মুবারক কদমে চুমিতে দিও, নবী রওজা মুবারক বারবারি নিও, মুবারক কদমে চুমিতে দিও, আকা রুহুটা বের হতে হাসিটা দিও, আকা রুহুটা বের হতে হাসিটা দিও, তোমার নুরানি হাত আমার কপালে রেখো, তোমার নুরানি হাত আমার কপালে দিও। আবু বকর ওমর উসমান হতে পারি নাই, বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই। আবু বকর ওমর উসমান হতে পারি নাই, বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই। গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও, নবী গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও, আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও, নবী পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও। গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে, নবী অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে। যখন আমাদের সবার গোসল দিয়া দিবে, মরণ হয়ে যাবে, আপনগুলো সব পর করে দিবে, তখন আমার মতো অসহায় আর কেউ থাকবে না। এই জন্য তখন যদি রসুল একটু নেক নেগা দেয়, রসুল যদি মায়া কইরে একটু তাকায়, তাইলে আমার ইহকাল সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বলেন, গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে, নবী অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে। কবরে কবরেতে যখন একা তখন আসিও, আকা কবরে যখন একা তখন আসিও, নবী পাশে বসে কালিমাটা পড়ে দিও।
মরণে চেহারা মুবারক দেখায়, মরণে চেহারা মুবারক দেখায়, আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও। উচ্চ আওয়াজে পড়ি মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই আরজিটুকুন কবুল করে, বলেন আমিন।